নমস্কার, নিউজ নেক্সাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাগা মুখার্জি। আপনাদের বাচ্চারা কি ক্রমশ অবাধ্য হয়ে উঠছে? প্রায়শই ক্লাসে মারপিট করছে বলে কমপ্লেন পাচ্ছেন স্কুল থেকে। প্রিন্সিপালের ডাক পড়ছে কি আপনাদের? কেন? কোথায় সমস্যা হচ্ছে তাহলে? আচ্ছা, একটু ভেবে দেখুন তো। আমরা খুব স্বাভাবিকভাবেই যখন আমাদের খুব রাগ হয় আমরা কি করি? খুব স্বাভাবিকভাবে একটু দেখুন ভেবে, যে যখন আমাদের ঊর্ধ্বতনরা সেই সংসারে হোক বা সংসারের সিনিয়ররা হোক বা আমাদের অফিসিয়াল জায়গাতে আমাদের সিনিয়র পোস্টের আমাদের বসেরা হোক, তারা যখন আমাদের উপরে মেজাজ দেখান, আমরা তো ফিরে সেটা দিতে পারি না। অনেক সময় আমরা কোথায় তাহলে আমাদের রাগটাকে এক্সপোজ করি? খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এক্সপোজ করে ফেলি। ইচ্ছা করে নয়, অবশ্যই আনকনসিয়াসলি আমরা কিন্তু অনেক সময় সেটা প্রকাশ করে ফেলি আমাদের বাচ্চাদেরকে একঘা দিয়ে। একঘা দুঘা, অনেক সময় ওদেরকে মারধর করে কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গারকে এক্সপোজ করছি। এবারে বাচ্চাটা তো মার খেলো, বাচ্চাটা বকুনি খেলো, হয় আমি বলছি না যে সে কোনো দুষ্টুমি করেনি, কিন্তু আমরা হয়তো একটু সময় নিলে একটু বুঝিয়ে বা একটু অন্যরকমভাবেও বাচ্চাদেরকে ট্যাকেল করতে পারি না তা নয়, কিন্তু এই যে আমরা ইরিটেটেড হয়ে মারছি, তো তাহলে কি করা যাচ্ছে, কি করা যায়? তাহলে একটা কথা খেয়াল রাখবেন, আমরা যেমন আমাদের ঊর্ধ্বতনদেরকে নিজেদের অ্যাঙ্গারটা ফিরিয়ে দিতে পারি না বা এক্সপোজ করতে পারি না, বাচ্চারাও কিন্তু উল্টে আপনাকে মারছে না। সে কোথায় গিয়ে তার রাগটাকে দেখাচ্ছে? সে কিন্তু রাগ দেখাচ্ছে তার বন্ধুদের উপরে, স্কুলের বন্ধুদের উপরে বা তার জুনিয়রদের উপরে, কিন্তু সেইখানে সে তার অ্যাঙ্গারকে এক্সপোজ করছে এবং সেইখানে কিন্তু সে মারপিট করছে। এবং অনেক সময় আমি দেখেছি এমন কিছু বাচ্চা বুঝছে যে তার মারধর করা উচিত না, বুঝছে, সরি বলছে, তবু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই ক্ষেত্রে ভাবতে হবে যে আমাদের ভূমিকাটা, প্যারেন্টসের ভূমিকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু আমাদেরকে শুধরানোর একটু প্রয়োজন আছে। আমরা নিশ্চয়ই সকলেই মানুষ, আমাদের রাগ হয়, কিন্তু বুঝতে হবে বাচ্চারা আমাদের অ্যাঙ্গারকে প্রকাশ করার মাধ্যম নয়। তারা যেন আমাদের মাধ্যম না হয়ে ওঠে। তারা দুষ্টুমি করে এবং দুষ্টুমি করাটা খুব স্বাভাবিক। তাদেরকে নানাভাবে বোঝাতে হবে, নানা রকম রিওয়ার্ডের মধ্যে দিয়ে বোঝাতে হবে, কিন্তু মারধর করাটা কিন্তু কোনো সলিউশন না। কারণ আপনি যদি তাকে মারধর করেন, সে কিন্তু উল্টে এবারে ক্লাসে তার মেজাজ দেখাবে এবং অবশ্যই দিনে দিনে সে কিন্তু আপনার প্রতি একটা ক্ষোভ তার মধ্যে জন্মাবে এবং যেখান থেকে সে অবাধ্যতা শুরু করবে। আপনাকে হয়তো উল্টে মারবে না, কিন্তু আপনার প্রতি অবাধ্যতাটা ও কিন্তু দিনে দিনে যত বড় হবে তত বাড়তে থাকবে। অতএব খেয়াল রাখবেন, নিজেদের কন্ট্রোল করা দরকার, নিজেদের অ্যাঙ্গারকে ম্যানেজমেন্ট করা দরকার। ওকে? অতএব ভালো থাকুন, ভালো রাখুন আপনার সন্তানদের। নমস্কার।